পায়েল, টিয়া, রিয়া আর নূপুর সাবিত্রীর 4 বৌমা। সাবিত্রী তার 4 বৌমাকে নিয়ে সুখেই সংসার করত। তারা খুব গরিব ছিল, কিন্তু অভাবটা বুঝতে দিত না। সাবিত্রীর ঘরে খাবারের ঠিক মতো জোগাড় ছিল না, কিন্তু যেটুকু থাকতো তাই 4 বউ মিলে হাসি মুখে খেত। সাবিত্রীর 4 ছেলেই বিয়ের পর কেরালায় দিনমজুরের কাজে চলে যায়। বড় বৌমা, আজকে দুপুরে কি রান্না হয়েছে? মা, সবজির তো খুব দাম, তাই আজকে ডাল ভাত করেছি, আর কিছু করিনি। সবজির যা দাম, আজকে বাজারে যাইনি। কি করেছো পায়েল? ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। কি জানি ঠাকুর কবে যে আমাদের একটু ভালো সময় দেবে। সংসারে খুব অভাব, সেই জন্য সাবিত্রী এক প্লাস্টিক কারখানায় কাজে যায়। শাশুড়ি কাজ করছে দেখে 4 বউও কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। একদিন বিকেল বেলা 4 বউ মিলে কাজ খুঁজতে বেরিয়েছিল। ঠিক সেই সময় তাদের নজরে আসে উল্টো দিক দিয়ে একটা জোরে লরি এসে এক সাধুকে ধাক্কা মারতে যাচ্ছে। তখনই তারা ছুটে গিয়ে সাধুটাকে ঠেলে ফেলে দেয়, আর সাধুটা বেঁচে যায়। মা, তোমরা কোথায় থাকো? তোমাদের জন্য আজ আমি প্রাণ ফিরে পেলাম। তোমরাই আজ আমাকে উদ্ধার করলে বিপদ থেকে। বলো মা, তোমরা কি চাও? আজকে তোমরা আমার থেকে যা চাইবে তাই পাবে। সাধু বাবা, আমাদের অন্য কিচ্ছু চাই না। আমরা চাই সংসারের একটু উন্নতি হোক। আমাদের ঠিক মতন খাওয়া হয় না, ঠিক মতন রোজগারের ব্যবস্থা নেই। আমরা খুব গরিব, যাতে এই গরিবী দশা দূর হয়, আমরা সেটাই চাই। আপনি আশীর্বাদ করুন যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি। আমাদের স্বামীদের যাতে বাইরে না কাজে যেতে হয়, যাতে এখানেই ঠিক মতন কাজ করতে পারে, ভালো একটু পয়সা রোজগার করতে পারে, যাতে সংসারটা ঠিক মতন হয়, ঠিকভাবে সবাই মিলে খেয়ে বাঁচতে পারি। হ্যাঁ হ্যাঁ মা, তোমরা যে যা চাইবে তাই পাবে। আমি তোমাদের মনস্কামনা পূরণ করে দেব। যাও, তোমরা এখন বাড়ি যাও। তোমরা প্রত্যেকে চাইনা মতো জিনিস হাত ঘোরালেই পেয়ে যাবে। ঠিক আছে তো মা? এবার তাহলে আমি আসি। বড় বৌমা, এ নাও, এই সপ্তাহে 1000 টাকা পেয়েছি, এটা দিয়ে যা বাজার হাট লাগবে করে এনে। মা, আপনাকেও আর বাইরে গিয়ে কাজ করতে হবে না কারখানাতে, আর আপনার ছেলেদেরও আর কেরালায় যেতে হবে না কাজের জন্য। মানে কাজে যেতে হবে না মানেটা কি? এটা কি বলছো বৌমা? কাজে না গেলে আমরা খাবো কি? আপনি দেখুন কি হয়। বড় বউ হাত ঘোরালো, অমনি পুরো বাড়ি নতুন ঝকঝকে হয়ে গেল। মেজ বৌমা যেই তার হাত লম্বা করলো, অমনি চারিদিকে সমস্ত জিনিস ভর্তি হয়ে গেল, ভাড়ার একদম পূর্ণ হয়ে গেল। আর সেজ বৌমা যেই তার লম্বা চুলটা নাড়ালো, অমনি সোনা দানা টাকা পয়সা সব ওর চুল থেকে ঝরে ঝরে পড়তে লাগলো। আর ছোট বৌমার দিকে যেই শাশুড়ি তাকালো, দেখলে ছোট বৌমার 2টো হাত থেকে 6টা হাত হয়ে গেল, আর সমস্ত কাজ 6টা হাত দিয়ে চটপট করে ফেলল। এইসব দেখে তো সাবিত্রী খুবই অবাক হয়ে গেল। বৌমা, এত চমৎকার কি করে হলো? তোমরা কি কোনোভাবে জাদু শিখে এসছো নাকি? না মা, আমরা কোনো জাদু শিখিনি। আমরা সাধু বাবাকে প্রাণ বাঁচিয়েছি বলে সাধু বাবা আমাদের আশীর্বাদ করেছে, তাই সংসারে এত উন্নতি হলো। 4 বৌমা শাশুড়িকে সব কথা খুলে বলে। তারপর ছেলেরাও বিদেশ থেকে চলে আসে, এসে একটা বড় ব্যবসা করে, তাতে 4 ছেলে একসঙ্গেই কাজ করে। শাশুড়িও আর বাইরে কাজে যায় না।
4 ছেলে ও 4 বৌমা মিলে সুখে সংসার করে। সোনা ও তার এনে এই লুচি তরকারি, আমার ভালো লাগে না। পাউরুটিতে জেলি মাখিয়ে দাও, ওইটাই আমি খেয়ে নেব। আমাদের খাওয়ার স্টাইলটা একেবারে গ্রামের মতো। আমাদের শহরে এত ভাজা ভুজি কিছু খায় না। ঋষি এইসব ভাজা ভুজি খেলে ডায়েট কন্ট্রোল করবে কি করে? কি করব বল, আমি তো গ্রামে থাকি, তাই আমাদের চিন্তা ভাবনা এরকম, খাওয়ার স্টাইলও এরকম। তুই শহরে থাকিস, তাই তুই শহরের মতন। তুমি সকাল থেকে তো অনেক কাজ করেছো, এবারে যা বাকি আছে সব ছোট বউ করে ফেল। না মা, ও এইসব কাজ পারবে না, ওর এইসব কাজ করার অভ্যাস নেই। আমি সব কাজ করে শুচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ছোট বউ তো আসার পর থেকে কিছুই করছে না, সবই তো তোমাকেই করতে হচ্ছে। সোনা, সোনা, রম্মা কাকিমাদের বাড়ি যাই। দেখা করতে যাবে? হ্যাঁ ঠিক আছে, চ না, সামনে তো বোনের বিয়ে আছে, তাহলে কিছু কেনাকাটা করেই আনি। দাদা, কিছু ভালো শাড়ি দেখান তো। হ্যাঁ দিদি, শাড়িটা দেখাচ্ছি। দাদা, ওই লাল রঙের শাড়িটা দেখান। হ্যাঁ দিদি, শাড়িটা দেখাচ্ছি। এটা কত দাম দাদা? এটা 1000 টাকা দাম। মাত্র 1000 টাকা? না না, আর একটু দামি শাড়ি দেখান। এত কম দামের শাড়ি তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে একটা 10,000 টাকার দামের আমি বেনারসি শাড়ি দেখাচ্ছি, আপনাকে খুব ভালো লাগবে, দারুণ মানাবে আপনাকে। দাদা, এই শাড়িটা আমাকে প্যাক করে দিন। এই 1000 টাকার শাড়িটা আমিই নেবো। আরে দিদি, তুমি এত কম দামি শাড়ি নেবে কেন? তুমি আমার যা হয়ে এত কম দামি শাড়ি পরবে? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, 1000 টাকার শাড়ি বেশি দিন যাবে না, অতটা ভালো হবে না। না না, আমি এই 1000 টাকার শাড়িটাই নেবো। আমি কি সব পয়সা এই দামি শাড়ি কিনেই খরচা করে নেবো? আরো তো কত কিছু কেনার আছে, এই শাড়িটাই আমি নেবো। দিদি, তোমার যদি টাকা লাগে আমার থেকে নিয়ে নাও না, পরে আমায় দিয়ে দেবে। না না, আমার টাকা লাগবে না। দাদা, এইটাই আমি প্যাক করে দিন। দিদি, তাহলে তোমার যেটা ইচ্ছা সেটাই করো, তুমি তো কোনো কথাই শুনছো না। দাদা, আমার জন্য তাহলে 10,000 টাকা দামের যে বেনারসি শাড়িটা দেখিয়েছিলেন ওটাই প্যাক করে দিন। কত সস্তায় কত সুন্দর শাড়ি পেলাম, এটা আমি বোনের বিয়েতে পরে যাব। তারপর দুই যায় বিয়ে বাড়ি গেল। সোনা খুব সুন্দর সেজে গেছে বলে সবাই সোনার দিকেই তাকিয়ে আছে, সোনার সঙ্গেই খুব ভালো করে কথা বলছে। কিন্তু রূপা তো সেইভাবে সেজে যায়নি, তাই রূপার সঙ্গে কেউ কথাও বলছে না, কেউ ওর দিকে তাকাচ্ছেও। এইসব দেখে রূপা একটু দুঃখী হয়ে থাকে। মাসি,
আর এত কাজের যে সবাই শুধু বড় বউয়ের প্রশংসা করতেই থাকে। ছোট বউ কিচ্ছু কাজ করতে পারে না, এবার ওকে দিয়ে সব কাজ করাতে হবে। দেখি বড় বউকে কোথাও একটা পাঠিয়ে দেবো, দিয়ে ছোট বউকে দিয়ে সব কাজ করাবো। রূপা শোনো একবার এদিকে। তোমার মায়ের তো খুব শরীর খারাপ করেছে, তোমার মা আমায় ফোন করেছিল। তুমি যাও, কদিনের জন্য গিয়ে ঘুরে এসো। ছোট বউ তো এখানেই আছে, ও আমার দেখাশোনা করতে পারবে। যাও। ঠিক আছে মা, তাহলে আমি 2 দিনের জন্য ঘুরে আসছি মায়ের কাছ থেকে। ছোট বউ, ও ছোট বউ, এদিকে এসো। আজকে তোমার দিদি তো নেই, আজকে তোমাকে সব রান্না করতে হবে। দেখি তুমি কেমন গুছিয়ে করতে পারো। মা, আমি তো কিছু রান্না বান্না করতে পারি না। না, পারি না বললে হবে না, গুছিয়ে করো, যেমন পারো তেমনই করো। উফ, এই গরমে আর রান্না করতে পারছি না, কি কষ্ট। দূর, বর্দি থাকলেই ভালো হতো। না, এবারে বর্দি থাকলে বর্দির কাছে সমস্ত রান্না শিখে নেব। ছোট বৌমা, ও ছোট বৌমা, ওখানে কারি বাসন পড়ে আছে, যাও বাসনগুলো মেজে নিয়ে এসো। মা, আমি তো বাসন কোনোদিন ধুইনি, এ তো আমি ধুতে পারবো না। পারবে না মানে? ধুতেই হবে, বড় বউ কি করে সব পারে, আর তুমি বলছো আমি পারবো না?